জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। তাই শেষে ঠাকুর বললেন যে সৎনামের মেকানিজমটা কি। অর্থাৎ এক দাদা শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলেন ডাইরেক্ট যে রাধাস্বামী নামের মরকজ বা মেকানিজম, এই গঠনতুকটা কি। শ্রী ঠাকুর তখন কারখানার কাছে একটা ইঞ্জিন চলছিল, একটু দূরে দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার ঘাড়টা ধরে বললেন, এখন কি শুনতে পাচ্ছেন? বললেন, ও ওমের মতো একখানা শব্দ। আবার তাকে ধরে নিয়ে গিয়ে আরো কাছে নিমতলার কাছে নিয়ে গেলেন। বললেন, এখন কি শুনতে পাচ্ছেন? বললেন, পরিষ্কার খট 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 আওয়াজ শুনতে পাচ্ছি। আবার আরো কাছে নিয়ে গেলেন। এবার কি শোনা যাচ্ছে? বলে, রাধাস্বামী 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 আওয়াজ হচ্ছে। তখন পরিষ্কার ব্যাপারটা বোঝা গেল। যত আমরা সন্নিকটে যাব দয়ালের, তত আমাদের এই নাম ধ্যানের সম্বন্ধে ধারণার আওয়াজটা পরিষ্কার ক্লিয়ার কনসেপশন হবে। যত ডেপথে ঢুকবো না, নাম ধ্যান করবো না, দূরে দূরে ভাষা ভাষা চলতে ফিরতে দু একবার নাম করে নিলাম, তত কিন্তু আমরা দূরে থেকে যাব, এর আওয়াজটা স্পষ্ট শুনতে পাবো না। শেষে ঠাকুর বললেন, সাগ্রহে এই স্মৃতি রোমন্থন আপনারা সকলেই ইঞ্জিনের পিস্টনটা যখন টান দেয়, তখন ডাইনে বামে হাত নেড়ে স্বামী স্বামী করে আওয়াজ শোনা যায়। আবার পিস্টন যখন ঢুকে যায়, তখন রাধা রাধা আওয়াজ হয়। এই প্রত্যেকটা কোষ বা সেলের মধ্যে আমাদের অনবরত এই সংকোচন আর প্রসারণ। এই রাধা স্বামী, বেসটা হচ্ছে স্বামী, বাল্বের যে কাঁচের আবরণ, আর ভেতরে ফিলামেন্টটা হচ্ছে শক্তি রাধা। এই রাধা শক্তি যখন ফিলামেন্টের ভেতরে জ্বলে ওঠে, তখনই উজ্জ্বলময় জীবন, অ্যাক্টিভ কোষ, ব্রেন সেল অ্যাক্টিভ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ হয়ে ওঠে। এইভাবে নাম সবসময় চালাতে হবে। এই চালাতে চালাতে যখন অনুভূতি হতে থাকবে, অনুভূতির সঙ্গে নাম করা হবে, তখন তার মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হবে এবং অনাহত সহস্র দলে বসে তিনি যে নাম চালাচ্ছেন আমাদের মধ্যমণিতে, মাথাতে, সেই আওয়াজও শুনতে পাওয়া যাবে মন স্থির হলে। শব্দের বিস্তার কেমন ভাবে হবে ঠাকুর? শেষী ঠাকুর বললেন, শব্দের বিস্তার কেমন হবে? একটা ঘন্টার শব্দ যেমন, ঘন্টায় একটা নিজস্ব থ্রিল বা কম্পন আছে, সেটা বেড়ে ওঠে নিজের ভেতরের থ্রিল বা স্পন্দনকে যে যেমন ধাক্কা দিল, অমনি ঢং শব্দ পাওয়া গেল। এই ঠিক ফটোগ্রাফির মতো ঘন্টার যেমন একটা নিজস্ব শব্দ আছে, তেমনি আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে যে আমরা শুধু শুধু ঘন্টার শব্দর রকম ফের অনুভব করি, যে যেমন জোরে যেমন ভাবে ধাক্কা দিল, ঘন্টা তেমন ততক্ষণ থ্রিল বা স্পন্দন ছাড়তে থাকলো। এটা পারিপার্শ্বিক ইম্পালস, প্রেরণা পেয়ে যা হবার তাই হলো। তারপর ওই শব্দটা হলো, হতে হতে হঠাৎ হয়তো দেখতে পেলেন ফুল মুন, পূর্ণ সূর্য
বিরাট চাঁদ, এত বড় যে আকাশে দেখা যায় আর কি। যত বড় বড় হতে হতে চাঁদটাই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়লো জ্যোৎস্নার রূপে। আর অতি সুন্দর, আনন্দ, মনোরম পরিবেশ রচনা করলো। এইটাই হচ্ছে এন্টায়ার এনভায়রনমেন্ট। এটাকে সমস্ত পরিবেশটাকেই পরিবর্তন করে দিতে পারে এক চাঁদ, এমনতর মনোরম করে তুলল। ভেতর বার আনন্দে উদ্বেল হয়ে উঠল। এই হচ্ছে শব্দের জ্যোতির দর্শন নাম করতে করতে। ধ্যান মানে শুধু ইষ্টমূর্তি চিন্তাই নয়। শেষে ঠাকুর বলল, অ্যাডমিনরা কি করছে? ভিডিওগুলোকে অফ করতে জানে না কেউ? বিথিমা এখনো জ্বালিয়ে রেখেছে। দাদা বন্ধ করে দিয়েছি, আপনি বলুন। কোথায় ভিডিও চলছে বিথিমায়ের এখনো? এই ভিডিও বন্ধ হয় না দাদা, অডিওটাই হয়। আচ্ছা, তাই ধ্যান মানে শুধু ইষ্টমূর্তি চিন্তা নয়। কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, ধ্যান মানে, এই অর্থটা পৃথিবীর বুকে এই মহাপুরুষ হিসাবে লেটেস্ট অবতার যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরই সর্বপ্রথম একেবারে সবিশেষ বিস্তারিত আলোচনা করে প্রকাশ করলেন। বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের ধ্যান সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল। ধ্যান মানে বোধহয় কোনো মূর্তি ত্রাটক রূপে ফিক্স করে কপালে রেখে দেওয়া। শেষে ঠাকুর বললেন, তা নয় কিন্তু। অর্থাৎ আমি বাবার ধ্যান করছি মানে বাবাকে কত সুখে রাখা যায়, খুশিতে রাখা যায়। ডাক্তার দেখাতে হবে, বাবার একটা ভালো জামা নেই, একটা ভালো জামা কিনে দিলে হয়। বাবার এই পিক ফেলার একটা পিকদানি নেই, এবার দেখি এই মাসে একটা ভালো জুতো কিনে দেব, ইত্যাদি ইত্যাদি। বাবার সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ভালো রাখার জন্য যা যা চিন্তা ভাবনা, তখন এইটা হচ্ছে বাবার প্রকৃত ধ্যান। তেমনি ইষ্ট বা গুরু বা ভগবানের ধ্যান করছি যখন, তখন গুরুর মূর্তি কপালে আছে, কিন্তু আমি গুরুর জন্য কি করতে পারি? এই জীবনটা তো আমার খুব ক্ষণস্থায়ী, আর কয়েক বছর। এর মাঝে আমি কি করে যেতে পারি যাতে করে আমার গুরু সন্তুষ্ট হন, খুশি হন? আমি কি তার ভোগের জন্য একটা স্থায়ী কিছু অ্যামাউন্ট দিয়ে দেবো? দেওঘরে দেব না স্থানীয় মন্দিরে দেব? আমি গুরুর মন্দিরে কি একটা কিছু করতে চাই যেটা আমি মরে যাওয়ার পরেও স্থায়ী হয়ে থাকবে? তাহলে এমন কি করে দেওয়া যায়? গুরুর খুশির জন্য আমাদের আশ্রমে বাথরুম সাফিসিয়েন্ট নয়, আরো কয়েকটা বাথরুম হওয়া দরকার ছিল, সেটাই কি আমি করে দেব? ইত্যাদি ইত্যাদি নানা কথা, চিন্তা ভাবনা, কি করে গুরুকে খুশি করা যায়, ভালো করা যায়, এইসব নিয়ে চিন্তা ভাবনাটাই হচ্ছে গুরুর ধ্যান করা। তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে, আড়ষ্টভাবে শুধু মূর্তিকে নিয়ে বসে থাকলাম, কোনো কিছুই চিন্তা ভাবনা করলাম না, গুরুরও উন্নতি হলো না, আমার উন্নতি হলো না, কিছুই হলো না, ওটা ধ্যান হলো না, ওটা ফিক্সেশন। তাই শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে তিনি যখন নিজে দীক্ষা দিতেন, তখন তার মাধ্যমে যারা দীক্ষা পেত তাদের বলতেন, গুরু আছেন, তার জন্য তুমি কতখানি কি করতে পারো সেই কথা ভাবো। এই ভাবা এবং করাই হচ্ছে প্রকৃত ধ্যান। ধ্যানের কথা বহু রকমে বুঝিয়েছেন তিনি। আসল কথা হচ্ছে, যেমন তুমি হয়তো তোমার বাবার চিন্তা করো, অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে তার জন্য, ভালোর জন্য কি কি করতে পারো, এইসব চিন্তা ভাবনা স্থিরভাবে বসে বাবার সম্বন্ধে স্থির করে ফেললে, এইটা হলো যেমন বাবার ধ্যান। তেমনি নর্মাল কনসেপশন গুরুর প্রতি
আড়ষ্টভাবে গুরুর মূর্তি চিন্তা করলে আর চিন্তা করতে করতে গুরুর কি করা যায়, কি করলে গুরুর কল্যাণ হয়, এ কথা ভাবতে থাকলে এই হচ্ছে ইষ্টমূর্তির ধ্যান। না হলে কিন্তু ব্রেন ভোঁতা হয়ে যাবে। সমস্যার সৃষ্টি জানতে হবে এবং তার সমাধান করতে হবে। ধ্যানেই সেই বুদ্ধি যোগান দেবে। আমি যখন কাউরির ধ্যান করছি তার মানে তার তাত্ত্বিক বিষয়ক চিন্তা করছি, সামগ্রিক চিন্তা করছি। তখন ভাবতে হবে আমি কতখানি কি করতে পারি তার জন্য। আমার এই জীবন নশ্বর। সেবা করার সুযোগ আর হয়তো পাবো না। আমি সেবা করার ক্ষমতা থাকতে থাকতেই আমি তার জন্য কি কি করে উঠতে পারি, সেইভাবে চিন্তা ভাবনা এবং মনস্থির প্ল্যানিং করে শুরু করে দিতে হয়। কর্মসংবেগও বাড়ে, তাতে আনুগত্যও বাড়ে, নিষ্ঠাও বাড়ে। চক্রধ্যান কিভাবে শুরু হয়েছিল ঠাকুর? এক ভক্ত জিজ্ঞেস করে ফেললেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ওটা আগে ছিল না। ওই যে ভূতের রাজা, জাদুকর পিসি সরকারকে শ্রী ঠাকুর আদর করে ভূতের রাজা বলতেন। কারণ তিনি একবার ভূতের খেলা দেখিয়েছিলেন স্টেজে সৎসঙ্গে এসে। সেই পাবনা আশ্রমে তিনি এসেছিলেন। তখন লাইট রিফ্লেকশন, আলোর প্রতিফলন নিয়ে কথা বলতে বলতে সে বলেছিল, তন্ত্রে অনেক রকমের যন্ত্রের কথা আছে ঠাকুর। ওই রকম একটা যন্ত্রে ধ্যান করা অভ্যাস করলে মনোসংযোগের সুবিধা হয়, তাতে ধ্যান ভালো হবে। তখন একটা সাদা কাগজে কালো করে ষোড়শ দল চক্রের পরিকল্পনাটা ঠাকুর দিলেন। তখন থেকে ওটা শুরু হলো। কিন্তু ঠাকুর নিজে কখনো এরকম যন্ত্রে ধ্যান করেননি কোনোদিন। কিন্তু ঠাকুর সাদা কাগজের উপরে এঁকে দেখিয়েছিলেন যে ধ্যান ভালো করতে গেলে এইরকম যন্ত্রে ধ্যান করলে মনোসংযোগের সুবিধা হবে। কাকে জানিয়েছিলেন? ওই ভূতের রাজাকে, অর্থাৎ পিসি সরকার, জাদু সম্রাটকে। নাম ধ্যানের মূলে আমাদের কি থাকতে হবে? নাম ধ্যানের মূলে আমাদের নামের একটা ডেফিনাইট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নির্দিষ্ট কম্পন হার আছে। যেভাবে করলে পরে নামটা সহজভাবে উপরে হতে থাকে। এক ভক্ত বললেন, আপনি এক জায়গায় বলেছেন, সাউন্ড ভাইব্রেটিং উইদিন ইটসেলফ, অন্তঃস্পন্দন মান শব্দ ধ্বনি। ওই অনামী নাম যা অভ্যাস করতে থাকলে ধীরে ধীরে আমাকে ওই তালে তালে নিয়ে যায়। আমাদের ভেতরে যে লাইফ ফ্লো, জীবন শক্তির প্রভাব আছে, সেটা যদি ধরতে পারা যায়, দেখা যাবে সেখানেও আছে একটা নির্দিষ্ট তাল। ওই তাল বা ছন্দ না থাকলে সব ভেঙে চুরে একসার হয়ে যেত। রিং ক্লিং সবই আছে ওর মধ্যে। ওইগুলি দিয়েই রা হয়, ধা হয়, আর হয় টু অ্যান্ড ফ্রো মোশন, দোলায়মান গতি। এই হলো মেকানিজম, অভ্যন্তরীণ গঠন কৌশল। আবার এক একটা ধ্যান ধরেন, এই যেমন ওং শব্দ আছে, ওটা কিরকম? এই কোয়ারে ঘুড়ি দেখেছেন? বিরাট ঘুড়ি যখন প্রথম উড়ানো হয় তখন র র র র শব্দ হতে থাকে। বাতাসে ভর করে যখন উপরে উঠতে থাকে তত ওয়া 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 শব্দ হয়। তারপর দূর আকাশের মধ্যে যখন উঠতে থাকে তখন শুধু ওং 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 শব্দ হচ্ছে। নাম অভ্যাস করতে করতেও ঠিক ওই রকম একটার পর একটা শব্দ আসতে থাকে,
কিন্তু এই শব্দগুলির মূলে হলো ওই প্রতি পয়েন্টে বিন্দুতে বিন্দুতে থাকা চাই নিষ্ঠা, আনুগত্য ও কৃতি সম্বেগ। নিষ্ঠা, আনুগত্য ও কৃতি সম্বেগ, বিনীত প্রার্থনা ও নাম ধ্যান। একজন বললেন, আগে বিনীত প্রার্থনা করতাম, এখন আর তা ভালো লাগে না, ইচ্ছা হয় শুধু নাম ধ্যান করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন ইচ্ছা হয় তখন তাই করো, কিন্তু ধ্যান মানে মনন, চিন্তন এবং সংখ্যান, এই অ্যাক্টিভিটি, এইভাবে লক্ষ্যে পৌঁছানো চাই। কিন্তু ধ্যান যখন করো তখন তো আর বিনতি প্রার্থনা করে না। যারা ধ্যান করে তারাও তো বিনতি প্রার্থনা করে। তোমার হঠাৎ মনে হলো ধ্যান করব, বিনতি প্রার্থনা করব না, তাহলে ধ্যানের সেই জোর যেন তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয়। লক্ষ্য রেখো, বিভিন্ন আসনে বসে ধ্যান করা এবং নিঃশ্বাস নেওয়া। একজন ভক্ত বললেন, ধ্যান করার সময় বিভিন্ন আসনে বসা, নিঃশ্বাস নেবার নিয়ম এইসব আছে নাকি ঠাকুর? ঠাকুর বললেন, আমি কোনোদিনও সব করিনি। সহজ আসনে বসে থাকি, আর আমার মনে হয় এইভাবেই সহজ আসনে বসা ভালো। যারা বসে থাকতে পারেন না, অসুস্থ, শুয়ে শুয়ে নাম করবেন। মাথার পিছন দিকে হাত দিয়ে ধ্যান করার কথা আছে। তাই ধ্যান ভালো হয় কোথায়? শ্রী ঠাকুর বললেন, ধ্যান ভালো হয় ফাঁকায়, ঘরের মধ্যে থেকেই ভালো ধ্যান হয়। নীরবে নিশ্চিন্তে গুরু বা ইষ্টের আসনের সামনে বসে, যেন কেউ না ডাকে, কেউ কোনো ব্যাঘাত সৃষ্টি না করে, একান্তে তুমি আর আমি, তবে ধ্যান যায় জমে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন যে না রাধার স্বামী নামের গঠন তুকটা কি, তার বিশ্লেষণ করলেন। প্রত্যেকটি কোষের মধ্যে আমাদের নাম চালাতে হবে। ধ্যান মানে শুধু ইষ্টমূর্তি চিন্তা নয়, গুরুর কে খুশি করার জন্য যেসব কর্ম, সেগুলি ভাবা এবং করাকে প্রকৃত ধ্যান বলে। আর চক্রপট কখন আমরা ধ্যান করব, কবে থেকে শুরু হলো তারও আলোচনা করলেন। আর আনুগত্য এবং প্রীতি সম্বেগ নিয়ে নাম করতে হয়, ধ্যান করতে হয় সহজ আসনে বসে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।